আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে অক্ষয় কুমার বড়ালের এশা কাব্যে প্রেম ভাবনা। অক্ষয় কুমার বড়ালের এশা কাব্যে কবির ব্যক্তিগত জীবনের গভীর শোক, প্রিয়তমা স্ত্রীর স্মৃতি এবং তার প্রতি একনিষ্ঠ ও পবিত্র ভালোবাসার প্রকাশ ঘটেছে। এই কাব্যের মূল সুর হল প্রেম ও বিরহ। তবে এই প্রেম সাধারণ জাগতিক প্রেম নয়, বরং প্রিয়জনের মৃত্যু বিয়োগের মধ্য দিয়ে তা ধীরে ধীরে এক গভীর, শান্ত, সংযত ও আত্মিক প্রেমে পরিণত হয়েছে। কবির কাছে প্রিয় নারী কেবল একজন পার্থিব সঙ্গী নন, তিনি কবির হৃদয় ও আত্মার সঙ্গে একাত্ম হয়ে থাকা এক চিরন্তন সত্তা। তারপরে কি লিখেছি আমি, এগুলো পয়েন্ট করে তোমাদের সাথে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বরে লিখেছি গভীর ও প্রগাঢ় শোক। এশা কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রিয়জনকে হারানোর গভীর বেদনা। প্রিয় স্ত্রীর মৃত্যুর ফলে কবির জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তারই মর্মস্পর্শী প্রকাশ এই কাব্যে দেখা যায়। প্রিয়জনের অনুপস্থিতি কবির মনে এক গভীর বিষাদ ও নিঃসঙ্গতার জন্ম দিয়েছে। তবে এই শোক কেবল বিলাপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা কবির প্রেমকে আরও গভীর ও অর্থবহ করে তুলেছে। এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্মৃতির মাধ্যমে প্রিয়জনের চিরস্থায়ী উপস্থিতি। প্রিয়তমার মৃত্যু কেবল কবির কাছে তার সম্পূর্ণ বিলোপ নয়, কবি তার স্মৃতিকে হৃদয়ের মধ্যে ধরে রেখেছেন। অতীতের সুখ স্মৃতি, একসঙ্গে কাটানো সময় এবং প্রিয়জনের বিভিন্ন স্মৃতিচিহ্ন কবির মনে বারবার ঘিরে এসেছে। ফলে বাস্তব জীবনে প্রিয়জন অনুপস্থিত হলেও স্মৃতির জগতে তিনি কবির কাছে চিরকাল জীবন্ত। এই স্মৃতিচারণের মধ্য দিয়েই কবি মৃত প্রিয়জনকে নিজের হৃদয়ে এক চিরস্থায়ী আসন দিয়েছেন। এবার নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেমের শান্ত ও সংযত রূপ। এশা কাব্যের প্রেমে চঞ্চলতা, উচ্ছ্বাস বা বাহ্যিক রোম্যান্টিকতার প্রকাশ খুব বেশি নেই। এখানে প্রেম অত্যন্ত শান্ত, গভীর ও সংযত। কবির আবেগ প্রবল হলেও তার প্রকাশ মার্জিত ও নিয়ন্ত্রিত। এই প্রেমে বাহ্যিক আকর্ষণের চেয়ে মানসিক ও আত্মিক বন্ধনের গুরুত্ব বেশি। তাই কাব্যের প্রেমকে একনিষ্ঠ ও পরিণত প্রেম বলা যায়। 4 নম্বর পয়েন্ট, জাগতিক কামনার ঊর্ধ্বে আত্মিক প্রেম। এই কাব্যে নারী প্রেম কেবল দেহগত আকর্ষণ বা ইন্দ্রিয় সুখের বিষয় নয়। প্রিয়জনের মৃত্যুর পর কবির প্রেম আরও নির্মল ও পবিত্র হয়ে উঠেছে। দেহের অস্তিত্ব বিলীন হলেও ভালোবাসার সম্পর্ক শেষ হয়নি, বরং দেহের সীমা অতিক্রম করে সেই প্রেম এক আত্মিক বন্ধনে পরিণত হয়েছে। তাই এশা কাব্যের প্রেমকে জাগতিক প্রেমের ঊর্ধ্বে উঠে যাওয়া এক পবিত্র ও আধ্যাত্মিক প্রেম হিসেবে বিবেচনা করা যায়। এটা গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। এরপরে 5 নম্বর পয়েন্ট, বিরহের মধ্য দিয়ে প্রেমের গভীরতা বৃদ্ধি। প্রিয়জনের বিচ্ছেদ কবির প্রেমকে দুর্বল করেনি, বরং আরও গভীর করেছে। জীবিত অবস্থায় যে ভালোবাসা ছিল, মৃত্যুর পর সেই ভালোবাসা বিরহ ও স্মৃতির মধ্য দিয়ে নতুন মাত্রা লাভ করেছে। প্রিয়জনের অনুপস্থিতি কবিকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করেছে। ফলে বিরহ এখানে শুধু দুঃখের কারণ নয়, প্রেমকে চিরন্তন করে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরের পয়েন্ট 6 নম্বর পয়েন্ট হচ্ছে অদ্বৈত প্রেমের অনুভূতি।
এষা কাব্যে কবি ও প্রেয়সীর সম্পর্ক ধীরে ধীরে এক অদ্বৈত বা একাত্ম অনুভূতিতে পরিণত হয়েছে। এখানে কবি নিজেকে প্রিয়জন থেকে সম্পূর্ণ পৃথক মনে করেন না। প্রিয়জন তার স্মৃতি, অনুভূতি ও চেতনার সঙ্গে এমনভাবে মিশে আছেন যে বাস্তব বিচ্ছেদ সত্ত্বেও তাদের আত্মিক সম্পর্ক অটুট রয়েছে। এই একাত্মতার অনুভূতি কাব্যের প্রেমকে আরও গভীর ও মহৎ করে তুলেছে। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে মৃত্যু প্রেমের সমাপ্তি নয়। সাধারণভাবে মৃত্যু মানুষের পার্থিব সম্পর্কের অবসান ঘটায়, কিন্তু এষা কাব্যে মৃত্যুকে প্রেমের শেষ বলে মনে করা হয়নি, বরং মৃত্যুর পরেও প্রিয়জন কবির হৃদয়ে স্মৃতি ও ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে আছেন। অর্থাৎ মৃত্যু দেহকে বিচ্ছিন্ন করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসাকে নষ্ট করতে পারে না। এই ভাবনার মধ্য দিয়ে কবির প্রেম এক অমর ও চিরন্তন রূপ লাভ করেছে। 8 নম্বর পয়েন্ট শোক থেকে অমর প্রেমে উত্তরণ। এষা কাব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে ব্যক্তিগত দিক থেকে ধীরে ধীরে এক মহৎ প্রেমের অনুভূতিতে রূপান্তরিত হয়েছে। প্রথমে প্রিয়জনকে হারানোর বেদনা কবিকে আচ্ছন্ন করলেও পরবর্তীকালে সেই শোক স্মৃতি, ভালোবাসা ও আত্মিক বন্ধনের মাধ্যমে এক গভীর উপলব্ধিতে পরিণত হয়েছে। ফলে শোক আর কেবল দুঃখের বিষয় থাকে না, তা প্রেমেরই একটি গভীর প্রকাশ হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট, একনিষ্ঠতার প্রকাশ। কাব্যে কবির ভালোবাসা অত্যন্ত একনিষ্ঠ। প্রিয়জনের মৃত্যুর পরেও তার প্রতি কবির ভালোবাসা ও শ্রদ্ধা অটুট হয়েছে। সময়ের পরিবর্তন বা মৃত্যুর বিচ্ছেদ সেই ভালোবাসাকে মুছে দিতে পারেনি, বরং প্রিয়জনের স্মৃতি কবির হৃদয়ে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই একনিষ্ঠতা এষা কাব্যের প্রেম ভাবনাকে বিশেষ মর্যাদা দিয়েছে। নেক্সট, হৃদয়ের সরল ও আন্তরিক আকুতি। এষা কাব্যের প্রেমে কৃত্রিমতা বা বাহ্যিক আড়ম্বর নেই। কবি নিজের হৃদয়ের গভীর অনুভূতি অত্যন্ত আন্তরিকভাবে প্রকাশ করেছেন। প্রিয়জনের প্রতি ভালোবাসা, তাকে হারানোর বেদনা, স্মৃতির আকর্ষণ এবং বিচ্ছেদের যন্ত্রণা সব কিছুই কবির ব্যক্তিগত অনুভূতির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এই আন্তরিকতার কারণেই কাব্যের প্রেম ভাবনা পাঠকের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে। উপসংহার। সুতরাং বলা যায় অক্ষয় কুমার বড়ালের এষা কাব্যে প্রেম, বিরহ, শোক ও স্মৃতি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে কবির যে বেদনাবোধ সৃষ্টি হয়েছে তা শেষ পর্যন্ত এক পবিত্র, শান্ত, সংযত ও আত্মিক প্রেমের রূপ লাভ করেছে। এখানে মৃত্যু প্রেমের অবসান ঘটায়নি, বরং বিরহ ও স্মৃতির মধ্য দিয়ে প্রেমকে আরও গভীর, নির্মল ও চিরন্তন করে তুলেছে। তাই এষা কাব্যের প্রেম ভাবনা মূলত একনিষ্ঠতা, আত্মিক একাত্মতা, বিরহের বেদনা এবং মৃত্যুকে অতিক্রম করে থাকা অমর ভালোবাসার এক মর্মস্পর্শী প্রকাশ। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।